দেখতে দেখতে বিয়ের 1 মাস যে কিভাবে পার হয়ে গেল বুঝতেই পারলাম না। 1 মাস পার হয়ে আজকে শ্রাবণ মাসের প্রথম 1 তারিখ পড়েছে। আর শ্রাবণ মাসের এখন সবাইকে দেখছি সবুজ কালারের কাচের চুড়ি পরে, তাই আমার বড় আমাকে দেখো সবুজ কালারের কাচের চুড়ি এনে পরিয়ে দিল। ও হচ্ছে ভোলানাথের ভক্ত, তাই ভোলানাথের ভক্ত যেহেতু, আর এই নিয়মটা তো ভোলানাথের উপলক্ষেই করা হয়। যারা শিব ভক্ত তারা এই কাচের চুড়ি পরে, আর এটা হচ্ছে বিশেষত্ব হচ্ছে স্বামীর মঙ্গল কামনায় এই কাচের চুড়িটা পরা হয়। তা ওকে বলেছিলাম সকালবেলা যে আমার জন্য কিছু কাচের চুড়ি নিয়ে এসো, ও আমার কথা রেখেছে, আমার জন্য চুড়ি নিয়ে এসেছে। আর সকালবেলা উঠেই দেখো এই যে আমি বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি, মানে বেডশিটটা পাল্টে নিলাম। যাই হোক, কথা বলতে বলতে দেখো তোমাদের ইন্ট্রোটা দিতেই ভুলে গেছি। তা চলো ইন্ট্রোটা আগে দিয়ে নিই। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আমি আজকের ভিডিওটি। আর এই যে আমি সাদা বেডশিটটা পেতেছি, এটা নিয়ে এসেছিল আমার স্বামী, বাইরে ছিল তখন ওখান থেকে নিয়ে এসেছে, তাই রেখে দিয়েছিল, কোনোদিন ব্যবহার করেনি। ভেবেছিল যদি কোনোদিন আমার কোনো জীবনসঙ্গী পাই তাহলে তাকে এই চাদরটা বের করে দেব। তা ও এতদিন রেখে দিয়েছে, এতদিন বলতে কতদিন সেটা তো তোমরা জানো না, তবে তোমাদের বলে দিই, আমাকে যেহেতু বলেছে আমি জানি সেটা। প্রায় 11-12 বছর পরে এই চাদরটাই যে বের করা হয়েছে, তাই আমি পাতলাম, বেশ ভালোও লাগছে। সাদা বেডশিট যেহেতু ভীষণই সুন্দর লাগে। আর সকালবেলার কাজকর্মগুলো করতে হবে, তাই আমি যে সকালবেলা ঘর ঝাড় দিতে চলে এসেছি। আর ওকে বললাম তুমি একটু বাইরে গিয়ে মানে ড্রেসটা করো, টিউশন পড়াতে যাবে। তা ও এখন ব্রাশ করে আসলো আর জামা প্যান্ট পরবে এখন। তো বললাম তুমি বাইরে গিয়ে করো, আমি ঘরটা ঝাড় দিই। তাই যে আমি ঘর ঝাড় দিয়ে নিচ্ছি, আরও তো বাদ বাকি অনেক কাজ পড়ে রয়েছে, সেগুলোও করব। ভিডিওটা শুরু করলাম, তোমরা সারাদিন আমার সাথে থাকো, দেখতে থাকো সারাদিন আমি কি করি। নতুন সংসার পেতেছি, নতুন সংসারে ছোট ছোট কিছু কাজ থাকে, সেগুলো একটু একটু করে করছি। অনেক অসুবিধা হয়, তার মধ্যে দিয়েও করতে হয়। যাই হোক, অনেক কিছু তো এখন আমি ঠিকমতো পাচ্ছি না বলতে কি, মানে আমার কাছে সেরকম কিছু নেই, তার মধ্যে দিয়েও আমি মানিয়ে গুছিয়ে নিয়ে সুন্দর করে সাজিয়ে সংসারটা করার চেষ্টা করছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে এর মধ্যে, তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিও। আর কিভাবে কি করলে আমার সুবিধা হবে সেটাও তোমরা একটু বলে দিও। আর আমার বর এই যে যাচ্ছে এখন টিউশনি পড়াতে। যাই হোক, এখন আমি ঘরটা ঝাড় দিয়ে বেরিয়ে এসেছি, আর এখন আমি উঠোন ঝাড় দেব। আমাদের ছোট্ট একটা ঘর, তোমরা দেখতেই পারছো, এই দেখো টিনের ছোট্ট আমার একটা ঘর। সেভাবে সাজিয়ে গুছিয়ে রাখার মতন কিছু নেই। ঘর আমাদের পরবর্তীতে করা হবে, এখন আপাতত এই ঘরেই আমরা থাকি। আর এই যে আমি এখন উঠোন ঝাড় দিতে চলে এসেছি। যেহেতু যৌথ ফ্যামিলি, অনেক বড় উঠোন, তাই পুরো উঠোনটাই আমাকে ঝাড় দিতে হয়েছে। ওই সাইডে ডান সাইডে রয়েছে অনেকটা জায়গা, পুরোটা তো আর ক্যামেরায় আনতে পারিনি, তাই পুরোটা তোমাদের দেখাতে পারছি না। সামনে রাস্তার কাছে অনেক জায়গা রয়েছে, এমনকি পেছন দিকে যে আমাদের একটা পাকা ঘর রয়েছে, সেই ঘরের সামনে অনেক জায়গা রয়েছে। আর এই যে আমার মেজো যা যাচ্ছে, আমাদের সামনে রান্নাঘর রয়েছে, সেখানেই উনি যাচ্ছে, ঘরের কিছু কাজ রয়েছে সেগুলো করতে। যাই হোক, পিছনে যে তোমরা দেখতে পাচ্ছ একটা পাকা ঘর রয়েছে, সেটা হচ্ছে আমাদের বাড়ির সাথেই স্কুল। আর স্কুলের জায়গাটা আমার শ্বশুরমশাই দান করেছিল, সেটা তোমাদের একটু বলে দিলাম। আর এই যে কিছু প্রতিবেশী প্রতিদিন সকালবেলায় আমাদের বাড়িতে আসে, গল্প করে, আজকেও এসেছে এই দিদি হয় হয়তো সম্পর্কে নি, তাই উনি গোবর নিতে এসেছে, সে গোবর দেওয়া হয়েছে। আর এদিকে একটা কাকি শাশুড়ি এসেছে কুমড়ো শাক নিতে, তাই সে কুমড়ো শাক নিয়ে নিয়েছে। আর আমি একটু তার সাথে ইয়ার্কি মারছি যে কুমড়ো শাক নিয়ে যাচ্ছেন কাকিমা, তাহলে কিন্তু তরকারি দিয়ে যেতে হবে। উনি বলছে ঠিক আছে, তুমি আমাকে একটু ভিডিও করো, আমি তোমার সাথে একটু কথা বলি ভিডিওতে। তাই উনি কিছু কথা বলেছিল, সেগুলো আমি আর তুললাম না, মানে ইয়ার্কি আড্ডার মধ্যে অনেক রকম কথা হয়। তা যাই হোক, এখন আমি এই যে চলে এসেছি কিছু জামা কাপড় ভেজাতে। বেডশিটটা তুলে নিয়েছি, সেটা ভেজাচ্ছি, এমনকি বাসি কিছু কাপড় চোপড় রয়েছে, সেগুলো ওই যে সার্ফে ভিজিয়ে নিচ্ছি। সকাল সকাল বেশ ভালোই রোদ উঠেছে, অনেক দিন তো বৃষ্টি হয়েছে, বৃষ্টির জন্য সেভাবে কিছু কাচাকুচিও করা হয় না, আর সেভাবে এক রোদে শুকায় না বলে খুব অসুবিধা হয়। তাই আজকে রোদ উঠেছে, ভাবলাম আজকে কিছু ভিজিয়ে দিই, আর কেচে নিতে পারবো। তাই এই যে ভিজিয়ে রেখে তারপরে যাব আমি অন্যান্য কাজগুলো করতে। কাজকর্ম কমপ্লিট করে স্নান করে নিলাম, আর এই যে জামা কাপড় সব ধুয়ে দিয়েছি। সুন্দর রোদ উঠেছে, এখন বেশ ভালো লাগছে, এক রোদরে শুকিয়ে যাবে। আর জামা কাপড় এক রোদরে শুকালে কিন্তু ভীষণ ভালো লাগে। এই যে এই সাইডতেও কিছু নেড়ে দিয়েছি, এই যে। আর আমার দুই নাতিন বসেও ওই যে চা বিস্কুট খাচ্ছে। তো চলো, আমিও চায়ের জল বসিয়েছি, চা খাবো।
আর আমাদের মাস্টার সকালবেলা প্রাইভেট পড়িয়ে বাড়ি এসেছিলো, এসে আবার আজকে এখানে হাটবার, তাই বাজারের ব্যাগ নিয়ে গিয়েছে, বাজার নিয়ে আসবে। দেখা যাক কী বাজার নিয়ে আসে, নিয়ে আসার পরে তারপর আবার তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। তো চলো এখন আমি চাটা বানিয়ে নিই। চা করে নিয়ে আসলাম, আর আমার বর এখনও বাজার থেকে বাড়ি আসেনি, তা ওর চাটা রেখে দিয়েছি। মানে আমি যদি এখন না খাই তাহলে চা পুরো ঠান্ডা হয়ে যাবে, আর আমার একটু চা চা করছে মনটা এখন, এর জন্য আর অপেক্ষা করছি না মাস্টারের জন্য। তো চলো আমি চা খেয়ে নিই। আর আমি ভাতও বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে, বাজার নিয়ে আসলেই ঝটপট করে তরকারিটা বসিয়ে দেবো। সকাল থেকে কারেন্ট ছিল না, প্রচণ্ড অসুবিধার মধ্যে দিয়ে কাজকর্মগুলো সারলাম। ট্যাপের জল দিয়ে জামা কাপড় সব ধুয়েছি, আর স্নানও করেছি ট্যাপের জল বাথরুমে নিয়ে এসে বালতি ভরে ভরে। ভীষণ কষ্ট হয়ে গেছে, এর জন্য মনটা চা চা করছে একটু। তাই চলো ঝটপট করে খেয়ে নিই, অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 9:30 10টা বাজতে চলেছে। এরপরে যদি আমি রান্নাবাড়ি কমপ্লিট না করি তাহলে খিদে পেয়ে যাবে। ফ্যানটা চালাতো। প্রচণ্ড ঘেমে যাচ্ছি, ফ্যান চালাতে বললাম নাতিনকে। এদিক দিয়ে যায়, এদিক দিয়ে যায়, তাহলে কোথাও পাওয়া যায়? বাজারে যাই না তো, বাজারে গেলে তো কিছু জিনিস নিয়ে আসতে পারতাম। এপাশে আয়, এপাশে আয়, আসবি তো। আমি কার সাথে কথা বলছি সেটা দেখাবো না। এই যে আমার নাতিন, ঠিক আছে, আমাদের পাগলি নাতিন এটা। ভাত নেমে গেছে, আর এদিকে আমি তরকারি বসিয়ে দিয়েছি। ডাটা আলু দিয়ে একটা গামাখা চচ্চড়ি করব। এটা করার কোনো প্ল্যান ছিল না, কিন্তু এখন করতে হচ্ছে, সেটার পিছনেও একটা কারণ রয়েছে, সেটা তোমাদের বলি কি কারণ রয়েছে। এই দেখো, সকালবেলা বোনের বাড়িতে গিয়েছিলাম বিরাজ করতে করতে, আর ও মাছ ধুচ্ছিল, তা সেখান থেকে মানে মাছ এনেছে ওদের সকালবেলা, আর সেখান থেকে আমাকে কিছু মাছ দিয়ে দিয়েছে। এই যে মোরলা মাছ দিয়েছে, মোরলা মাছ দিয়ে এই ডাটা আলুর চচ্চড়িটা করব। আর দিয়েছে রুই মাছের পেটি, বলছে দুজন মানুষ তোরা, তোদের 2 পিস মাছ দিচ্ছি, ভাজা করে খাবি। আর এখানে দিয়েছে মাছের ডিম। আর আমাদের তো বাজারে গিয়েছে, বাজার থেকে আসলে কি আনবে সেটা তোমাদের দেখাবো। মাছ আনতে বলেছি, দেখা যাক কি মাছ আনে। তো চলো, এপাশেও কড়াই বসিয়ে দিয়েছি, এটাও গরম হয়ে গেছে। এখন মাছের ডিমটা, মাছটা ভেজে নিই। আমার বরমশাই বাজার থেকে চলে এসেছে, বাজার করে এনেছে, সেটা তোমাদের পরে দেখাচ্ছি। তার আগে আরেকটা জিনিস তোমাদের দেখিয়ে নিই। এই দেখো, শ্রাবণ মাসের সবুজ চুড়ি নিয়ে এসেছে আমার জন্য, ঠিক আছে। এই চুড়িটা এখন পরবো আমি। আজকে তো মাসের প্রথম দিন, সবুজ চুড়ি পরতে হয় স্বামীর মঙ্গল কামনা করে। তা ও আমাকে নিজে হাতেই পরিয়ে দেবে এখন এই চুড়িগুলো। এই যে চুড়ি নিয়ে এসেছে, চুড়িগুলো এখন পরিয়ে দেবে আমাকে। এই হাতে পরাবো চুড়িকে। শ্রাবণ মাসে বাবা ভোলা বাবার নামে আসছে পরে, মানে স্বামীর মঙ্গল কামনায় পরে এটা। এই যে বাজার নিয়ে এসেছে, কি বাজার এনেছে চলো এক এক করে বের করি। বের করে তারপরে যেটা যেখানে রাখার সেখানে রেখে দিই, কারণ না এক জায়গায় থাকলে তো নষ্ট হয়ে যাবে। নিয়ে এসেছে কাঁচকলা,
এত পরিমাণে রোদ উঠেছে যে বাইরের দিকে তাকাতে পারছি না, পুরো একদম চড়া রোদ। আর নিয়ে এসেছে এই যে আলু, এই দেখো কতগুলো আলু এনেছে। আলুটা প্যাকেটের মধ্যেই থাক, এখন পরে ঢেলে দেবো। নিয়ে এসেছে মুখি কচু, এই যে অনেকগুলো মুখি কচু রয়েছে এর মধ্যে। 1 কেজি নিয়ে এসেছো না? 1 কিলো। আর আলু মনে হয় 2 কিলো না? 2 কিলো আলু, 1 কিলো মুখি কচু, আমার অনেকদিন চলে যাবে। আর এর মধ্যে রয়েছে মাছ। কি মাছ এনেছে? জিওল মাছ এনেছে। মাছটা ঢালি কিসে? জিওল মাছ এনেছে, মাছটা পরে কাটবো, আগে এগুলো বের করে নি সব। আর নিয়ে এসেছে কাঁচা লঙ্কা, দেখো কত কাঁচা লঙ্কা নিয়ে এসেছে। আর নিয়ে এসেছে লেবু। যে পরিমাণে গরম, তাতে লেবু হচ্ছে একমাত্র খাবার, প্রধান খাবার লেবু। লেবু শরবত করে খাবো আখের গুড় দিয়ে। আর নিয়ে এসেছে একটা ডেটল। এই ছিল আজকের বাজার। আর সব থেকে মানে গুরুত্বপূর্ণ বাজার হচ্ছে এই যে চুড়িটা, ভীষণ প্রয়োজনীয়, ভীষণ ভালো লাগলো। আমার স্বামী আমাকে নিজে হাতে চুড়ি পরিয়ে দিল। তো চলো এই বাজারগুলো এখন সব গুছিয়ে রাখি, আর খাওয়া দাওয়া করবো এখন আমরা। রান্না তো কমপ্লিট করে নিয়েছি, তোমাদের দেখানো হয়নি হয়তো, আমার খেয়াল নেই। যদি দেখিয়ে থাকি তো দেখালাম, আর না দেখিয়ে থাকলে তোমাদের আবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এখানে যে মাছ ভাজা আর মাছের ডিম ভাজা রয়েছে। আর এখানে রয়েছে এই যে মোরলা মাছের চচ্চড়ি, এরকম হয়েছে দেখতে। আর এখানে রয়েছে, এটা রান্না নয়, এখানে রয়েছে কাঁঠাল। আমার ভাসুরপো সকালবেলা আমাকে কাঁঠাল দিয়ে গিয়েছে। কাঁঠালগুলো আর খাওয়ার টাইম হয়নি বলে আর খাওয়া হয়নি। কোনটা খাবো বলো, তোমরাই কমেন্ট করে বলবে যে আমার কোনটা খাওয়া দরকার ছিল আগে। এই যে কাঁঠালগুলো এখানে রাখলাম। এখানে রয়েছে কিছু জল দেওয়া ভাত। ভেবেছিলাম সকালবেলায় এই ভাতটা খাবো, কিন্তু টাইমের অভাবে আর খেয়ে ওঠা হয়নি। তার সাথে রয়েছে সকালবেলার চা। এই দেখো, আমারটা তো আমি খেয়ে নিয়েছি, আমার বরের চা এখন রয়ে গেছে। এখন ওকে যদি চা দেই ও ধরে আমাকে পিটাবে। এখন দুপুরটা টাইম হয়ে গেল প্রায়, এখন ভাত খাওয়ার টাইম। ভাত না খেয়ে যদি আমি চা দেই তাহলে আর কি হবে। রান্নাবাড়ি খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এখন দুপুরবেলা গুড়ের শরবত করতে চলে এসেছি। লেবু দিয়ে গুড় দিয়ে যে শরবত করে নিচ্ছি। যে পরিমাণে গরম পড়ছে তাতে এছাড়া আর কোনো উপায় নেই। আর আমার বর তো প্রচণ্ড পরিমাণে ঘামছে, বলছে যে আমাকে একটু শরবত করে দাও। তাই যে শরবতটা করে নিয়েছি, সবাই খাবো। দেখো 1 মগ শরবত করেছি, একজন 2 গ্লাস করে খাওয়া যাবে। তো চলো খেয়ে নি শরবত। দেখো গরমে ঘেমে কি অবস্থা। এই যে আমার জন্যও নিয়ে নিয়েছি শরবত। তো চলো খেয়ে নি। এত পরিমাণে টক দিয়েছি। বোনের বাড়ি চলে আসলাম, এই যে একটু তরকারি নিয়ে। প্রচণ্ড গরম লাগছে, আর ওর বাড়িটাই হচ্ছে একটু ঠান্ডা বেশি। তো চলো তরকারিটুকু রেখে দিয়ে আসি, তারপর একটু বসবো এখানে। কিছু টাইম বসে থেকে চলে এসেছি আমার ঘরে। সন্ধ্যা হয়ে গেছে, এর জন্য ঘরে চলে আসলাম। আর জামা কাপড়গুলো বাইরে থেকে তুলে নিয়ে এসে খাটের উপর রেখেছিলাম, সেগুলো এখন এই যে ভাঁজ করে নিচ্ছি। হ্যাঁ, শুকিয়ে গেছে যেহেতু, ভাঁজ করতে তো কোনো অসুবিধা নেই। তাই সব ভাঁজ করে জানলাটা সুন্দর করে গুছিয়ে নিলাম। আর সন্ধ্যাবাতিও দেওয়া হয়ে গেছে। তাই এখন আলনাটা গোছানোর পরে দেখা যাক একটু বসবো, কেননা প্রচণ্ড গরমে সারাদিন ভীষণ ক্লান্ত, একটুও ভালো লাগছিল না আমার, মানে ঘুম পেয়ে যাচ্ছে এরকম অবস্থা। আলনা গোছানো কমপ্লিট হয়ে গেছে, যে এরকম হয়েছে। লাইটের আলোর জন্য তোমাদের ঠিকমতো বোঝাতে পারছি না। এরকম করে ভাঁজ করলাম। আর আমার বরের জামায় যে হ্যাঙ্গারে বাঁধানো রয়েছে, ওই জামাটা গায়ে দিয়ে এখনই বাইরে বেরোবে। কাজ রয়েছে সেগুলো করব। কিছু বাসনপত্র রয়েছে সেগুলো ধুতে যেতে হবে কলে। আর সন্ধ্যার সময় দেখা যাক, যদি চা খেতে চায় তাহলে একটু চা করে দেবো, আর নইলে রাত্রের জন্য রুটি করব। আর ভিডিওটা আর বেশি বড় করব না, কারণ তোমাদের তো বলেই দিলাম রাত্রে কি করব। তো চলো আজকের মতো এখানেই রাখছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থেকো। আজকের মতো টাটা, বাই বাই। আগামীকাল দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে। টাটা।